له أجر عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি এগুলি তোমাদের জন্য ফিতনা, মানে একটা পরীক্ষা। সন্তানের দায়িত্ব যদি আদায় করো তাহলে দুনিয়াতে সুনাম, পরকালে মুক্তি। আর যদি এই দায়িত্ব আদায় না করো পরীক্ষায় ফেল, যেমন খাতা কলমের পরীক্ষায় ফেল করলে রেজাল্ট ভালো হয় না, পুরস্কৃত করা হয় না, ধিক্কার দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্বগুলি আছে এগুলি যদি পরীক্ষা, এই পরীক্ষা যদি উত্তীর্ণ না হয়ে ব্যর্থতার পরিচয় দেয়, দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহর আদালতে জবাবদিহিতা করে জাহান্নামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ৫ নম্বর দায়িত্বটা হলো আমরা প্রত্যেকই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে, ইসলামী শিক্ষা দিবেন না দুনিয়ার শিক্ষা দিবেন? দুনিয়ার শিক্ষা দেন, আগে ইসলামী শিক্ষাটা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার যদি আরো অনেক দায়িত্ব আছে, আর ৫-৭ মিনিট করে লাই সময়টা বাজে, হুজুরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো যাক, ৫ নম্বর দায়িত্বটা হলো মা বাবা সন্তানের প্রতি ৫ নম্বর দায়িত্ব ইসলামী শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? ৬ নম্বর দায়িত্ব প্রত্যেকটি মা বাবা সন্তানের ক্ষেত্রে সমতা রক্ষা করবে। সমতা, সমান সমান। আমরা তো অনেক সময় সন্তানের ক্ষেত্রে সমান করি না, আসুকে তাকাই। বিশেষ করে গ্রামগঞ্জে গুলি আছে, ওই বড় ছেলেরে একটু সম্পদ বাড়ায় দেয়, এদের তো শিরবন্ধ বলে। মজুর এখন ঠিক না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সন্তানের ক্ষেত্রে ধন সম্পদ এবং আদর স্নেহ ভালোবাসার ক্ষেত্রে রাসূল সমতার কথা বলেছেন। যেমন লক্ষ্য করে দেখেন হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার আব্বা একদিন আমাকে কিছু সম্পদ দিয়ে দিলেন। আমার মা আব্বার বিরুদ্ধে অভিযোগ করেছে, স্বামী গো, আমার সন্তান নুমানকে আপনি বেশি সম্পদ দিবেন, এটা আমি মেনে নিব না। আল্লাহর রাসূল পৃথিবীতে আছেন, রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। চল রসুলকে আগে জানায়, আপনি এক ছেলের বেশি দিবেন, বাকি ছেলেগুলি দিবেন না, একজনের সে অন্যের বেশি দিবেন, এটাও অন্তত আমি মেনে নিতে পারি না। আপনি বাপ সম্পদ আপনার দিতে পারেন, কিন্তু মুমিনে জানাইলে রসুল যদি অনুমতি দেয় তাহলে দিবেন। সুবহানাল্লাহ। হযরত নুমান বলেন আমার মা আমার আব্বাকে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া নবীজি, আমার স্বামী আমার সন্তান নুমানকে কিছু সম্পদ বেশি দিয়ে দিয়েছেন। আমি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে চাপতে বলেছি, বেশি দেওয়া যাবে না, আপনাকে জানানোর কথা বলেছি, আপনি সাক্ষী থাকুন। আপনি যদি অনুমতি দেন গো, আমার নুমানকে বেশি সম্পদ দিয়ে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন নুমান তার বাপের জিজ্ঞেস করে, আফালতা হাদা বিওয়ালাদিকা কুল্লিহিম, তুমি কি তোমার প্রত্যেক সন্তানদেরকে এইভাবে বেশি দিছো? তখন নুমানের বাপ বলেন, লা রাসূল, সবাই তো বেশি দিছি না। আল্লাহ রাসূল তখন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, হে সাহাবী শুনো, আল্লাহকে ভয় করো, সন্তানের ক্ষেত্রে সমতা রক্ষা করো, ইনসাফ করো। একজন বেশি দিবা, আরেকজনের কম দিবা, এটার নাম ইসলাম। নজরে ভালো ঠিক কিনা? এমনকি রাসূল আদরের ক্ষেত্রে বলেছেন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি বসা ছিল। এমনি ওই ব্যক্তির একটা ছেলে এসে ফাজাআহু বুনাইয়ুন লাহু ফাআকাযাহু ফাকাব্বালাহু ফাআজরাসাহু ইলা হিজরিহি। হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূলের কাছে যে বাবা বসা, তার একটা ছেলে আছে, ছেলে আসার পরে ওই বাবা সন্তানকে ধরলেন, ফাআখাযাহু ধরলেন, ফাকাব্বালাহু চুমা দিলেন। এরপরে ওই ব্যক্তি তার সন্তানকে কুলের মধ্যে বসাইলেন। একটু পরে ফাজাআত বুনাইয়াতুন লাহু, একটু পরে আবার নিয়ে এসে আসার পরে ফাআখাযাহা ধরল, কিন্তু চুমা দিল না। রাসূল দেখলেন যে ছেলে চুমা দিছে কিন্তু মেয়ের চুমা আপনার দেশও এমন, কারণ মেয়ের ছেলের দাম বেশি।
মজুর হল ঠিক কিনা ছেলে কোন খুশি মাশাআল্লাহ একবার বংশে প্রদীপ বেটার কন্যারা 6 কেজি থাকলে 10 কেজি ছেলে হয়েছে মজুর হল ঠিক কিনা আর মেয়ে হলে আল্লাহ বোর কপালে আরো মুসিবত মজুর হল ঠিক কিনা এত দাম নাই সে সম্মানই করবে যা অথচ আল্লাহ হাবিব মেয়েদের ফজিলতের ক্ষেত্রে বলছেন মান কানাত লাহু আল্লাহর রাসূল বলছেন মান আলা সালাতা বারাতিন ফাদাবাহুল্লাহ ওয়া যাওয়াজাহুল্লাহ ফাদাখালাল জান্নাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কন্যা সন্তান দিল তিন মেয়ের যে ব্যক্তি কথা বুঝেন দিন শিক্ষা দিল ভদ্রতা শিক্ষা দিল ভালো ছেলের কাছে বিয়ে দিল রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ তিন মেয়ের বাবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে রাসূল মেয়ে তিনটা হইলে জান্নাতে যাবেন এমন হাদিস আছে কিন্তু ছেলে 6টা হইলো জান্নাতে যাবেন এমন হাদিস আমার জানা মতে নাই কিন্তু এর হলো আমরা ছেলে হইলে খুশি মেয়ে হইলে বলে মন খারাপ মজুর হল ঠিক না আরো জোরে বলে না আল্লাহর নবী সাহাবীকে বলেন ফাওয়া আদালত বাইনাহুমা সাহাবীরে তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে তোমার ইনসাফ কোথায় গেল ছেলে তো আসলো কুলে নিয়ে চুমু দিলি আর তাকে হাত দিয়ে ধরলি কিন্তু মেয়েটা আসার পরে ধরলে কুলে বসাইলে সুমা দিয়ে না ছেলেকে সুমা দিলে মেয়েকে সুমা দিলে না তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে ইনসাফ কোথায় অর্থাৎ রাসূল বুঝায় দেন ছেলে হোক অথবা মেয়ে হোক সম্পদের ক্ষেত্রে যেমন ভাবে ইনসাফ করতে হবে আদর স্নেহ ভালোবাসার ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে না আপনি এক ছেলের বেশি দিলেন আরেকজন কম দিলেন ঘরের মধ্যে একটা জাহান্নামের টুকরা হয়ে গেল মজুরি হল ঠিক না আপনার 5 ছেলের মধ্যে একটা বেশি দিলেন বাকি 4টা মিল্লা এর মাইল হলে তো হবে তাহলে পুরা দরবারের কারিগর তো আপনি আপনারা কে বলছে একজনের বেশি দিয়ে আগুন লাগাই দিতেন এজন্য রাসূল বলেন এজন্য ইসলাম বলে 6 নম্বর দায়িত্ব প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে মা বাবা সমতা ইনসাফ রক্ষা করতে হবে যদি ভালো ঠিক না আর ঠিক না 6 নম্বর গেল 7 নম্বর হলো আল্লাহ ইসলামের দৃষ্টিতে প্রতিটি মা বাবা সন্তানকে সুন্দর সুন্দর নসিহত করবে একটু উপদেশ দিবে সুন্দর নসিহত করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত লুকমান হাকিম তিনিও সন্তানকে নসিহত করতেন ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াজু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা মানুষের সামনে গিয়ে গাল বুলায় দিও না অহংকার করো না জমিনে অহংকার করে হাঁটো না লুকমান আলাইহিস সালামের নসিহতটা সন্তানের ক্ষেত্রে আল্লাহর পছন্দ হয়েছে কোরআনে দিয়ে দিলেন এর থেকে বোঝা যায় সন্তান যাদেরকে আল্লাহ দিবে মা বাবা হিসেবে সুন্দর সুন্দর নসিহত একটু ভালো পথে আনার জন্য সব উপদেশ দেওয়া এটা মা বাবার দায়িত্ব মজুরি হল ঠিক কিনা পাশাপাশি সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন কার সাথে চলাফেরা করবে কারণ আর রাজুল আলা দীন খলিলিহি ফালইনজুর আলা মান ইউখালিলু যে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর স্বভাব জাতের সাথে সংমিশ্রিত হয়ে যায় বন্ধুর স্বভাব তার মধ্যে আক্রমণ করে বন্ধুর ধর্মটা সে অনুসরণ করে এজন্য রাসূল বলেন ফালইনজুর মান ইউখালিলু কাকে সে বন্ধু বানিয়েছে বন্ধু হিসেবে কাকে নির্বাচন করেছে কার সাথে চলে এই বিষয়টা তোমাকে দেখতে হবে জোরে বলেন ঠিক কি না আজকে অনেকে বলে হুজুর আমার সন্তান কথা শুনে না কেমনে শুনবো দায়িত্ব তো আদায় করছেন না এরপরে 7 নম্বর যেটা বললাম আপনার ছেলে কার সাথে চলাফেরা করে আপনার মেয়ে কার সাথে চলাফেরা করে আপনি বাবা হিসেবে মা হিসেবে তো খবরও রাখেন না আজকে অগণিত যুব সমাজ যুবতীরা চরিত্রহীন সতীত্বহীন হয়ে যাচ্ছে ইসকন হিন্দু সংগঠনের নির্যাতনের শিকার হয়ে মুসলিম মা বোনেরা নিজের সতীত্ব সংগ্রাম হারাচ্ছে কথা বলেন ঠিক না স্কুলের নামে কলেজের নামে বান্ধবীর নামে পার্কে যায় বিভিন্ন জায়গায় যায় অথচ নিজের সতীত্ব চরিত্র সবগুলি হারাচ্ছে আপনি আব্বা আব্বা হিসাবে একটু খবরে রাখেন না আপনার ছেলেরা কারে বন্ধু বানা কার সাথে চলাফেরা করে আপনার মেয়ে যে বান্ধবী পরিচয় দেয় কারে বান্ধবী বানাইলো এটা আপনার মা বাবা হিসাবে অভিভাবক হিসাবে নৈতিক দায়িত্ব ছিল কথা বলেন ঠিক কিনা আলোচনা বলেন ঠিক কিনা একটা নিউজ আপনাদেরকে দেওয়া উচিত
আমাদের মুসলমান, এটা 92 বিভাগ মুসলমানের দেশ, পবিত্র জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে কলুষিত করার জন্য মুসলমান নারীদের, রমণীদের গর্ভ থেকে যেন বীর শাহজালাল মুজাররাদে ইয়ামানি তৈরি না হয়, মুফতি আমিরি যেন তৈরি না হয়, আল্লাহ মামুন হক যেন তৈরি না হয়, ময়মনসিংহের হাফিজি হুজুর যেন তৈরি না হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে এই দেশের শাইখুল হাদিস যেন তৈরি না হয়, মুসলিম সম্ভ্রান্ত করে মেয়েদের সতীত্ব নষ্ট করে দেওয়ার জন্য ইসকন হিন্দুত্ববাদীরা একটা ষড়যন্ত্রের প্ল্যান করেছে। প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে, সহবাস করে মুসলমানের মেয়েদের ঈমান অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্রে তারা নিয়োজিত হয়ে গেছে। কিন্তু আপনি দেখাশোনা করতে হবে, কারণ অবৈধ সম্পর্ক করলে মহিলার ঈমান নষ্ট হইল নি। এই গোট থেকে শাহজালাল মুজাররাদি আমির বের হবে না, এই গোট থেকে হাদিস জি বের হবে না, শাইখুল হাদিস বের হবে না, মুফতি আমিরি আল্লামা মামুন হক, দেওয়ার হোসেন সাইদি বের হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি খবর, আপনার ছেলে কার সাথে চলে, আপনার মেয়ে কাকে বান্ধবী বানাই, খবর নাই। এজন্য 7 নম্বর দায়িত্ব, আপনি সুন্দর উপদেশ দেওয়ার পাশাপাশি ছেলে মেয়েগুলির প্রতি খেয়াল রাখবেন। স্কুল শেষ, সে বাসায় আসছে কিনা নাকি পার্কে যায়, ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন। টিউশনি শেষ, প্রাইভেট শেষ, মেয়েটা বাসায় আসছে নাকি বান্ধবীর পরিচয় দিয়ে অন্য জায়গায় গেছে। এটা মা বাবা সন্তানের প্রতি চৈতন্য ভূমিকা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলি আমরা মা বাবা হিসেবে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দায়িত্ব পালন করেন, আপনার ছেলে মেয়ে সোনার ছেলে মেয়ে হবে, তার দ্বারা দুনিয়াতে আপনার সোনার সুখ্যাতি যেমন ছড়িয়ে পড়বে, আরামে থাকবেন, হালাল ইনকাম পাবেন, মরার পরও আপনার মর্যাদা সম্মান আল্লাহ জান্নাতে বাড়ায় দিবে। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, হুজুর কে নিয়ে আসেন, বলে কিভাবে? রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ ফায়াকুল ইয়া রাব্বি মিন আইনা হাদা ফায়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। সুবহানাল্লাহ। তরজমাটা বলার আগে আপনাদেরকে বলি, আমার পকেটে ধরে 10,000 আছে। কত টাকা? জোরে বলেন কত? কি আওয়াজ দিলে হবে না, জোরে বলেন কত টাকা? এখন আমি গাড়িতে ওঠার পরে যদি দেখি আমার পকেটে 20,000, আমি বলবো না যে বাকি 10,000 কোথা থেকে আসলো? এখন বলবো কি বলবো না? আরো যদি এখন বলবো তো। আপনি এখানে বসে আছেন, আপনার পকেটের মধ্যে 15,000 টাকা নিয়ে এসেছেন, আপনি বাসাতে যাওয়ার পরে দেখেন আপনার পকেটের মধ্যে 20,000 টাকা, তো বলবেন না যে 15,000 নিলাম আমার হাঁস করতে এলো? এখন বলবেনি? জান্নাতের ভিতরও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সম্মান মর্যাদা, তার যতটুকু পাওয়ার সে জানে, তার আমল থেকে বেশি সম্মান মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কিছু বান্দার সম্মান মর্যাদা বাড়ায় দিবে, তার সওয়াব বেশি থাকবে, যার সম্মান বাড়ায় দিবে। লোকটা বলবে ফায়াকুল ইয়া রাব্বি মিন আইনা লি হাদা, প্রভু এই সম্মান মর্যাদা কোথা থেকে আসলো? আল্লাহ আমার তো এত সম্মান হওয়ার কথা না, কারণ আমি কতটুকু সওয়াব করছি আমার ধারণা আছে, আইডিয়া আছে। আল্লাহ এই সম্মান কোথা থেকে আসলো? এই সওয়াব কোথা থেকে আসলো? সওয়াব তো আমার হওয়ার কথা না, দুনিয়াতে তো এত বেশি সওয়াব আমি করে নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, বান্দারে ওই যে দুনিয়াতে তুমি সুসন্তান রেখে আসছিলে, সন্তানের দায়িত্ব পালন করে আমার প্রিয় সন্তান যখন দুনিয়াতে রেখে এসেছিলে, তোমার সন্তান বলি তোমার ইন্তিকালের পরে যখন ইস্তেগফার করেছে, তোমার জন্য দোয়া করেছে, সন্তানের দোয়া বলি, ইস্তেগফার বলি, সালাত বলিকে আমি আল্লাহ কবুল করে তোমার সম্মান মর্যাদা জান্নাতে বাড়ায় দিয়েছি। তাহলে কি বুঝলেন? আপনি নেককার সন্তান জন্ম দিলে, এই সন্তান সওয়াব করলে, আপনার জন্য ইস্তিগফার করলে, এর বিনিময়ে জান্নাতে আপনার সম্মান বাড়ায়া দেওয়া মজুর এখন ঠিক কিনা? এখন আমরা সকলেই নিজেদের সন্তানের ক্ষেত্রে যে দায়িত্ব আছে, দায়িত্বগুলি পালন করি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পরিশেষে যুবক ভাই সহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যুবকদের উত্তরোত্তর সফলতা সুস্বাস্থ্য কামনা করে মৃত ব্যক্তি এলাকার যত আছে কবরে সকলের মাগফিরাত কামনা করে আমি দোয়া আছে আজকের মতো আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।